প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদেরকে যে অধ্যায় সম্পর্কে ধারণা দেওয়া হবে সেটা হচ্ছে হায়ার ট্রিগোনোমেট্রি থেকে। অধ্যায়ের নাম সামেশন অফ ট্রিগোনোমেট্রিক্যাল সিরিজ। সামেশন অফ ট্রিগোনোমেট্রিক্যাল সিরিজ বাংলা হচ্ছে ত্রিকোণমিতিক ধারার যোগফল। অনার্স পার্ট 1, মেজর, নন মেজর, এবং ডিগ্রি পাস সায়েন্স ম্যাথমেটিক্স এদের জন্য প্রযোজ্য হবে। আবারও বলছি, আমি চ্যাপ্টারের নাম হচ্ছে সামেশন অফ ট্রিগোনোমেট্রিক্যাল সিরিজ, অর্থাৎ ত্রিকোণমিতিক ধারার যোগফল। তবে অনার্স পার্ট 1, মেজর, নন মেজর এবং ডিগ্রি পাস সায়েন্স ম্যাথমেটিক্সের। মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথামেটিক্স, নরসিংদী গভর্নমেন্ট কলেজ, নরসিংদী। তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য হায়ার ট্রিগোনোমেট্রি থেকে। তো এখন আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সামেশন অফ ট্রিগোনোমেট্রিক্যাল সিরিজ, অর্থাৎ ত্রিকোণমিতিক ধারার যোগফল কীভাবে নির্ণয় করা হয়। আমরা জানি যে বীজগণিতীয় ধারার যোগফল নির্ণয় করা যায়, ঠিক তদ্রূপ ত্রিকোণমিতিতেও ধারার যোগফল নির্ণয় করার নিয়ম আবিষ্কার করা আছে। আমি এখানে উল্লেখ করি ভেরিয়াস মেথডস। ত্রিকোণমিতিক ধারা নির্ণয় করার জন্য যে সমস্ত পদ্ধতি আবিষ্কার করা হয়েছে তার মধ্যে সেটা হচ্ছে মেথড অফ ডিফারেন্স, মেথড অফ ডিফারেন্স মানে অন্তরায়ন পদ্ধতি, তারপরে সামেশন অফ সাইন্স অফ n angles in arithmetic progression, summation of cosines of n angles in arithmetic progression, তারপর C plus IS method of summation, C plus IS method of summation, differentiation method, integration method। ওর মধ্যে 1, 2, 3, 4 এই চারটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, মেথড অফ ডিফারেন্স অর্থাৎ অন্তরায়ন পদ্ধতি, সামেশন অফ সাইন্স অফ n angles in arithmetic progression সমান্তর কোণে সাইন অনুপাতে ধারার যোগফল, কোসাইন অনুপাতে ধারার যোগফল, C plus IS মেথড অফ সামেশন অর্থাৎ কসের ধারা প্লাস ইমাজিনারি ইন্টু সাইনের ধারা, ডিফারেন্সিয়েশন মেথড, অন্তরীকরণ পদ্ধতি এবং ইন্টিগ্রেশন মেথড বা সমাকলনীয় পদ্ধতি। এখন আমরা আলোচনা যাব এইসব পদ্ধতিগুলো। মেথড অফ ডিফারেন্স
কোনো ত্রিকোণমিতিক ধারা এস এন এর আরতম পদ যদি টি আর বা ইউ আর কে আমরা এক পার্থক্যের দুটি পদের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি, তখন অর্থাৎ টি আর আমরা যদি এভাবে লিখি যে টি আর ইজ ইকুয়াল টু ভি আর মাইনাস ভি আর মাইনাস ওয়ান, তখন আর এর মান যদি আমরা 1 2 3 4 ডট ডট এন বসাই এবং যোগ করি তাহলে ধারা যোগফল পাওয়া যাবে। তাহলে আমরা এখানে দেখাই যে পুট আর ইজ ইকুয়াল টু 1 2 3 ডট ডট এন, দেন we get প্রথম পদ t1 is equal to v1 minus v0, দ্বিতীয় পদ t2 is equal to v2 minus v1, t3 is equal to v3 minus v2 and so on। এইভাবে আরো আছে, যদি n বসাই তাহলে tn is equal to vn minus vn minus 1। এখন এগুলোকে আমরা অ্যাডিং ভার্টিক্যালি উল্লম্বভাবে যোগ করে দেব, অ্যাডিং ভার্টিক্যালি অর্থাৎ উল্লম্বভাবে যোগ করলে আমরা পাই এগুলো যোগ হলো এস এন ইজ ইকুয়াল টু, এখানে দেখা যায় যে v1 v1 থাকবে না, v2 v2 থাকবে না, এইভাবে এখানে লিখলে এই পদ এখানে থাকবে না, এটা এবং এটা, তাহলে vn মাইনাস v0। এটাকে আমরা আরো সহজ ভাষায় লিখতে পারি যে এস এন ইজ ইকুয়াল টু সামেশন আর 1 থেকে এন ভি আর মাইনাস ভি অফ আর মাইনাস 1। এখানে ব্যাখ্যা করলে আমরা পাই v1 মাইনাস v0 প্লাস v2 মাইনাস v1 প্লাস এখান থেকে আমরা পাই v3 মাইনাস v2 plus of last of all vn minus vn minus 1। এখান থেকে দেখা যায় যে v1 v1 থাকবে না, v2 v2 থাকবে না, থাকবে এটা এবং এটা, আর এই পদও ক্যান্সেল হয়ে যায়। এখান থেকে আমরা পাই যে vn minus v0। এটা হলো অ্যাডিং হরাইজন্টালি। অর্থাৎ এস এন এর মান আমরা পাইলাম vn মাইনাস v0। এবার আমরা একটা উদাহরণ, একটা অঙ্ক আমরা লিখব, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ধারা। কিন্তু এখানে আমরা যে সমস্ত ধারার যোগফল নির্ণয় করব, বিশেষ করে সিরিজ বেসড অন লগারিথমিক্স, লগারিদমস, তারপরে আছে এক্সপোনেনশিয়াল ফাংশনস, বাইনোমিয়াল এক্সপেনশন, binomial expansion, inverse function, hyperbolic function, তারপর আছে series in geometric progression and so on। অর্থাৎ যে সমস্ত ধারা আমরা যোগফল নির্ণয় করব সেগুলো হচ্ছে লগারিদম, সূচকীয়, দ্বিপদী বিস্তার, বিপরীত ফাংশন, হাইপারবোলিক ফাংশন এবং জিওমেট্রিক প্রোগ্রেশন বা ঘনত্ব প্রগমনের ধারাগুলোর যোগফল আমরা নির্ণয় করব, সিরিজ বেসড অন দিস ফাংশনস। তাহলে আমরা এবার একটা উদাহরণ দিয়ে কাজগুলো করতে চাই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা উদাহরণ লিখি। ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ প্রবলেম। ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, অর্থাৎ ধারাটির যোগফল নির্ণয় করো। tan inverse 1/2 into 1 square, tan inverse 1/2 into 2 square, tan inverse 1/2 into 3 square plus dot up to infinity, অর্থাৎ অসীম পর্যন্ত ধারাটির যোগফল আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখা যায় যে ধারাটির প্রথম পদ tan inverse 1/2 into 1 square, দ্বিতীয় পদ tan inverse 1/2 into 2 square, পরেরটা tan inverse 1/2 into 3 square, অর্থাৎ এখানে 2 2 ঠিক আছে, 1 square 2 square 3 square এখানে পরিবর্তনশীল। তাহলে কি মনে করি বা let Sn be the sum of the series, মনে করি ধারাটির যোগফল Sn, you are be the earth term, আর্থতম পদ হচ্ছে ইউ আর। আমরা এখানে পাই here ইউ আর is equal to tan inverse 1/1 কোনো পরিবর্তন নাই, 2 2 2 ঠিক আছে, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাই r স্কয়ার। এখানে আমরা আরেকটু কাজ করব, tan inverse আমরা লিখতে পারি 1 into 2/2 r square into 2, অর্থাৎ tan inverse 2/4 r square। এখানে লেখা যায় tan inverse 2/1 plus 4 r square minus 1। এখান থেকে আরো আমরা সামনে অগ্রসর হই, 1 প্লাস এটাকে লেখা যায় স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে আমরা লিখি tan inverse 1/2r plus 1 into 2r minus 1, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্র থেকে। এখানে আমরা উপরে লিখি tan inverse 2r plus 1 minus tan inverse 2r minus 1 by 1 plus, tan inverse x minus y by 1 plus xy, সূত্র হলো tan inverse x minus tan inverse y, অর্থাৎ সূত্র হলো tan inverse x minus tan inverse y equal to হচ্ছে tan inverse x minus y by 1 plus xy। Therefore, UR is equal to tan inverse 2r plus 1 minus tan inverse 2r minus 1। এটাকে এক নং সমীকরণ দিলাম। যদি আমরা এর মধ্যে r is equal to 1 2 3 dot 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 n বসাই, then we get প্রথম পদ u1 is equal to tan inverse 3 minus tan inverse 1, সেকেন্ড টার্ম বা দ্বিতীয় পদ tan inverse 5 minus tan inverse 3, u3 তৃতীয় পদ tan inverse 7 minus tan inverse 5 and so on। এইভাবে আমরা যদি n পর্যন্ত লিখি un is equal to
y sin plus 1 minus tan inverse y sin minus 1. Adding vertically আমরা পাই Sn is equal to, এখানে যোগ করলে এটা এটা থাকবে না, এটা থাকবে না, এই পদও এখানে থাকবে না, এটা এবং এটা থাকবে। তাহলে Sn ইকুয়াল টু আমরা পেলাম tan ইনভার্স 2Sn প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1। এটাকে একটা সূত্রে লেখা যায় tan ইনভার্স x minus y by 1 plus xy। এখান থেকে আমরা পাই tan inverse twice n by twice n plus 2, অর্থাৎ tan inverse n by n plus 1। এখান থেকে আমরা সামনে অগ্রসর হয়ে tan ইনভার্স লব এবং হরকে যদি আমরা n দিয়ে ভাগ করি 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই n ভাগ করলে এটা হয়, এটা হচ্ছে Sn এর সমান। এখন যদি n অসীম পর্যন্ত চলে, if n tends to infinity, তাহলে S infinitive is equal to tan inverse 1 by 1 plus equal to 1 by infinity is equal to 0, অর্থাৎ tan inverse 1, অর্থাৎ tan inverse 10 pi by 4 equal to pi by 4। অর্থাৎ আমরা অসীম পর্যন্ত এই ধারার যোগফল নির্ণয় করলে আমরা পাই এরপর pi by 4। আমাদের দ্বিতীয় নিয়মটা সেটা হচ্ছে summation of sines of n angles in arithmetic progression। Summation of sines of n angles in arithmetic progression, অর্থাৎ সমান্তর কোণের সাইন অনুপাতের ধারার যোগফল, যেখানে n হচ্ছে কোণ। তাহলে আমরা লিখি যে let the angles in arithmetic progression be, সমান্তরাল প্রগমনের ক্ষেত্রে আমরা কোণগুলি ধরে নিলাম এখানে আলফা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস 2s বিটা, ডট ডট আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা। ফার্স্ট টার্ম এখানে আলফা, কমন ডিফারেন্স হচ্ছে বিটা, এবং s ডিনোট, let s denote the sum of the series, s denote the sum of the series sin alpha, sin of alpha plus beta, sin of alpha plus twice beta plus dot dot plus sin of alpha plus n minus 1 into beta। এখানে ফার্স্ট টার্ম হচ্ছে আলফা, কমন ডিফারেন্স বিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাইং ইচ টার্ম অফ দ্য অ্যাবাভ সিরিজ বাই 2 sin of half into difference, multiplying each term of the above series by 2 sin of half into difference, অর্থাৎ 2 sin of বিটা বাই 2, প্রতি পদকে 2 sin of বিটা বাই 2 দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা এখানে পাই প্রথম পদ twice sin alpha into sin বিটা বাই 2, twice sin a into sin b, তাহলে আমরা পাই
cos a minus b minus cos a plus b এবং দ্বিতীয় পদ 2 sin of alpha plus beta into sin of beta by 2 twice sin a into sin b তাহলে আমরা পাই cos of a minus b minus cos of a plus b একইভাবে আমরা সামনে যেতে পারি twice sin of alpha plus n minus 1 into beta by 2 twice sin a into sin b তাহলে cos a minus b cos a minus b minus cos of a plus b এখন এডিং ভার্টিক্যালি এই সবগুলোকে যদি আমরা লম্বভাবে যোগ করি এডিং ভার্টিক্যালি যদি আমরা লম্বভাবে যোগ করি তাহলে এখান থেকে দেখা যায় এই পদ থাকবে না লাস্ট অফ অল ফার্স্টেরটা এবং এই লাস্টেরটা আমাদের থাকবে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 sin of cosine of beta by 2 into s is equal to এখান থেকে আমরা দেখতে পারি যে cos alpha minus beta by 2 ফার্স্টেরটা এবং লাস্টেরটা থাকবে cos of alpha plus n minus 1 into beta plus beta by 2 ফার্স্ট এবং লাস্ট এই দুটো থাকবে আর বাকিগুলো ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যে cos c minus cos d y sin c plus d by 2 sin of d minus c by 2 এবার আমরা সরল করব এখান থেকে আমরা লিখতে পারি যে twice sin of এটা থাকবে না এখান থেকে alpha twice alpha plus n minus 1 into beta by 2 sin of এখান থেকে আমরা লিখতে পারি যে alpha চলে যাবে sin of n minus 1 into beta এখানে half beta equal to beta by 2 এখান থেকে আমরা লিখতে পারি 2 sin of alpha plus n minus 1 by 2 into beta এবং sin of এখান থেকে থাকে beta cancel n beta by 2 তাহলে উভয় থেকে সরল করলে আমরা লিখতে পারি যে s is equal to y sin of beta by 2 y sin of alpha plus n minus 1 by 2 into beta into sin of n beta by 2 to cancel অর্থাৎ এখান থেকে থাকে sin of n beta by 2 by sin of beta by 2 sin of
আলফা প্লাস n মাইনাস 1/2 ইন্টু বিটা। তাহলে নিয়ে ধারাটির যোগফল হলো এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা s is equal to এটা পেলাম, এ থেকে সরল করে নেব sin of n বিটা বাই 2 বাই sin of বিটা বাই 2। এখানে আমরা পাই যে sin of, যদি আমরা লসাগু করি তাহলে twice alpha plus n minus 1 into বিটা। এখানে একটুখানি সরল করব sin of n বিটা বাই 2 by sin of বিটা বাই 2, sin of এখানে alpha plus n minus 1 into বিটা বাই 2। এটা ছিল ফার্স্ট টার্ম, আর এটা হলো লাস্ট টার্ম। অর্থাৎ যদি আমরা মনে রাখার সুবিধার্থে এই কাজটা করতে পারি, তাহলে sum is equal to sin of n into difference by 2 by sin of difference by 2, sin of first angle plus last angle by 2। অর্থাৎ ধারার যোগফল হবে sin of n into difference by 2 by sin of difference by 2, sin of first angle plus last angle by 2। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা sin of n angles in arithmetic progression ধারার যোগফলটা এইভাবে নিয়ে রাখলাম। অনুরূপভাবে আমরা cos এর ধারার যোগফল লিখতে পারি একই নিয়মে। আমি এখানে cos এর ধারাটা সরাসরি লিখে দিই। বৃন্দ, অনুরূপভাবে আমরা cos এর ধারার যোগফল নির্ণয় করতে পারি cos of alpha plus beta plus cos of alpha plus twice beta plus plus cos of alpha plus n minus 1 into beta। এর যোগফল হবে sum is equal to sin of n into difference by 2 by sin of difference by 2। এখানে হবে cos of first angle plus last angle by 2। অর্থাৎ আগে ধারায় ছিল sin এখানে, আর এখানে হচ্ছে cos। এই হলো আমাদের cos এর ধারা যোগফল নির্ণয় করার পদ্ধতি। তাহলে এখানে আরেকটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে C plus IS মেথড অফ সামেশন। আমাদের 3 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে C plus IS মেথড অফ সামেশন। এখানে C বলতে cos এর ধারা এবং S বলতে sin এর ধারা। তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের ব্যাপার। বৃন্দ, আমরা ধরে নিলাম যে fx is equal to a0 plus a1x plus a2x square plus a3x cube plus dot 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 ar x to the power r plus dot। এটা সসীম বা অসীম ধারা হতে পারে। তাহলে আমরা যদি এখানে বসাই যে 4 x is equal to e to the power I theta, e to the power I theta মানে cos theta plus I sin theta। তাহলে f of e to the power I theta is equal to আমরা লিখতে পারি a0 a1 into e to the power I theta a2 e to the power I theta square a3 e to the power I theta whole cube plus dot dot dot। এটাকে আমরা সরল করি a0 plus a1 e to the power I theta a2 e to the power twice I theta a3 e to the power thrice I theta plus 2। তাহলে এখানে a0 plus a1 এটাকে ব্যাখ্যা করি cos theta plus I sin theta a2 into এটাকে লেখা যায় cos twice theta plus I sin of twice theta plus 2। এখান থেকে আমরা আরেকটু লিখি a0 plus a1 cos theta
plus a2 cos of twice theta, a3 cos of thrice theta plus dot dot এবং আরেকটা ধারা হচ্ছে এখানে I into a1 sin theta, a2 sin of twice theta, a3 sin of thrice theta plus dot dot। এটাকে প্রথম অংশটাকে আমরা ধরি c প্লাস এটাকে ধরি আমরা s। এই অংশটুকু c cos এর ধারা, এটাকে sin এর ধারা হিসেবে আর s ব্যবহার করলাম। এখান থেকে আমরা পেলাম যে c plus is is equal to f of e to the power I theta। আমরা পেলাম যে c plus is is equal to f of e to the power I theta। অনুরূপভাবে যদি আমরা বের করি c minus is is equal to f of e to the power minus I theta। এখন এই দুটো ফলাফল যোগ করব ও বিয়োগ করব। এটাকে নাম দিয়ে দিই আমরা 2 নম্বর, এটাকে নাম দিয়ে দিই 3 নম্বর। তাহলে 2 plus 3 থেকে আমরা পাই twice c is equal to f of e to the power I theta, f of e to the power minus I theta। অর্থাৎ c is equal to half into f e to the power I theta, f e to the power minus I theta। অনুরূপভাবে আমরা যদি পাই 2 থেকে 3 বিয়োগ করে দেই তাহলে আমরা দেখতে পাই যে 1 বাই এখানে পাওয়া যায় twice is is equal to f e to the power I theta minus f e to the power minus I theta। অর্থাৎ s is equal to 1 by twice I into f e to the power I theta minus f e to the power minus I theta। অর্থাৎ c এর মান এবং s এর মান আমরা এভাবে নির্ণয় করতে পারি, c plus is মেথড। Sum the series cos theta minus half cos twice theta plus 1 by 3 cos of thrice theta minus dot 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 to infinity। এই ধারাটির যোগফল নির্ণয় করব। এটা একটা cos এর ধারা, অর্থাৎ আমরা ধরে নিলাম যে let c is equal to cos theta half cos twice theta 1 by 3 cos of twice theta and so on। s is equal to sin theta half sin twice theta 1 by 3 sin of twice theta double theta। তাহলে c plus is মেথড থেকে আমরা পাই cos theta plus I sin theta minus half into cos twice theta I sin of twice theta plus 1 by 3 cos of twice theta I sin of twice theta and so on। এটাকে আমরা লিখতে পারি e to the power I theta half e to the power twice I theta e to the power twice I theta and so on। এটাকে আমরা আরো ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি e to the power I theta half e to the power I theta whole square 1 by 3 e to the power I theta whole cube ইত্যাদি। তাহলে আমরা ধরে নিলাম যে e to the power I theta is equal to x। এই জায়গায় আসে x minus x square by 2 x cube by 3 minus dot dot dot। এটা হচ্ছে log এর ধারা log of 1 plus x। অর্থাৎ এখানে আমরা দিতে পারি যেটা হলো log of 1 plus e to the power I theta। আমরা c plus is is equal to লিখতে পারি c plus
is equal to log of 1 plus e to the power I theta. অনুরূপভাবে c minus is equal to log of 1 plus e to the power minus I theta. Adding 1 and 2 এই দুটোকে আমরা যোগ করে দিব। যেহেতু cos এর ধারা ছিল সেজন্য আমরা যোগ করে দিব। যোগ করলে আমরা পাই 2c is equal to log a plus log b, এই সূত্র log a plus log b, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি log of ab। এখানে আমরা সরল করি log of 1 plus e to the power minus I theta e to the power I theta plus এখানে e to the power 1। এটা সরল করার পরে আমরা 1 পেয়ে গেলাম এখান থেকে। তাহলে এখন শুধু সরল করব। তাহলে এখানে log of 1 plus 1 2 e to the power I theta হচ্ছে cos theta plus I sin theta, আর এটা হচ্ছে cos theta minus I sin theta। এখানে সরল করলে আমরা পাই log of 2 plus cos theta, অথবা এখান থেকে আমরা পাই log of 2 কমন করলে 1 plus cos theta, অর্থাৎ log of 1 plus cos theta হচ্ছে 2 cos square of theta। এখান থেকে আমরা লিখতে পারি log of 2s cos of theta by 2 এর পাওয়ার এটা, এবং এখান থেকে আমরা log এর নিয়ম মতে 2s log of 2s cos of theta by 2 লিখতে পারি। তাহলে উভয় দিক থেকে আমরা 2 ক্যান্সেল করে দেব। তাই আমরা c is equal to, therefore c is equal to log of 2s cos theta by 2, অর্থাৎ এই নিয়ম cos এর ধারার যোগফল হবে log of 2 cos of theta by 2। এখানে c বলতে প্রদত্ত ধারা। ওকে, এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।